আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট সোনামণিরা, এছাড়াও অন্যান্যরা যারা দেখছেন, আজকে তুলে ধরছি নতুন গণিত বইয়ের 18-19 পৃষ্ঠার সমাধান। এটা হচ্ছে 18 পৃষ্ঠা। লক্ষ্য করছেন আপনারা সবাই, এখানে লেখা আছে কতগুলো ব্লক রয়েছে, অর্থাৎ এই যে ব্লক, এই ব্লকটা কতটি রয়েছে। আসল বিষয়টা হলো এখানে এই যে একটা বর্গাকৃতির একটা পাটাতন রয়েছে, এর মধ্যে আছে 100টি করে। গুনে দেখবে ছোট্ট ছোট করে কলমের নিপ ধরে ধরে গুনে দেখবে 100টি করে রয়েছে। তার মানে এরকম পাটাতন এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। তাহলে এখানে 10টা যদি থাকে তাহলে 100টা করে আছে, তার মানে 1000। এখানে আছে 1000 আর এখানে 1000 আছে অনুরূপভাবে এই কয়েকটায়, তাহলে 1000, 1000, 2000। আর এখানে আছে 4টা মানে 400, তাহলে 2400। এই 2400 গেল, আমি এখানে লিখি 2400। তারপর এখানে রয়েছে 5টি, তাই না? তা 50, তো 50, আর এখানে রয়েছে শুধু 5টি। তাহলে এটা আবার যোগ করি 5, সব একগুলো একবারে যোগ করলেও হয়ে যেত 5, তারপর 4, তারপর 2। এই 2455টি ব্লক রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট এখানে একটি প্রশ্ন করেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। নিচের প্রশ্ন বলতে এই যে বক্সে কতগুলো 10,000, 1000, 100, 10, 1 রয়েছে, কতগুলো 100 রয়েছে, কতগুলো 1000 রয়েছে, কতগুলো 100 রয়েছে, এইটা খুঁজে বের করতে হবে। ওকে, এটা কোনো বিষয় না, যেহেতু কালার করে দেওয়া আছে, সো খুব সহজ হবে। এটা কি করে, এই যে 10,000-এর কয়টা রয়েছে দেখো, এই যে এই কালার, টিয়া কালার, 1, 2, তার মানে এটা আছে 2টি। ঠিক আছে, এমনি সব তোমরা পাশে এইভাবে লিখে দিবে যে 10,000 এর 2টি, এভাবে লিখে দেবে পাশাপাশি করে নিচে নিচে। তারপর হচ্ছে 1000 এর কয়টি রয়েছে, 1000-এর এভাবে লিখে যাবে। হ্যাঁ, আমি লিখে দিই আর না দিই, তবে বের করে দিচ্ছি। 1000 রয়েছে এই যে এই কালার, কি বলবো একে, সবুজ কালার না কি কালার বলবো, আমি আসলে কালারের নাম জানি না। যাই হোক, সবুজটা হলে আর একটু অন্যরকম হতো, এই কালারের আর কি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি রয়েছে, 10টি। এইভাবে লিখতে হবে। তারপরে তোমার 100 কয়টা রয়েছে, 100 চিহ্ন কোনটা দেখি, 100 হচ্ছে এই কালার, 1, 2, 3, 4 ফ্যাকাশে, তার মানে মিলে হলো 400, তাই না? এটা মিলে হলো 400, 4টা রয়েছে। আমি আবার এখানে লিখছি কেন, এটা লেখা ঠিক না, পরবর্তীতে করবো। এটা হচ্ছে যে 100 রয়েছে 4টি, সরি আমার ভুল হয়ে গেছে, 400 না, 100 রয়েছে 4টি, আমি এটাতে চলে গেছি একেবারে। যাই হোক, 104টি রয়েছে। তারপর তোমার আমি একটু মুছে দিই। তারপর এখানে বলেছে যে 10-এর কয়টি, 10-এর কালার কোনটা দেখিনি একবার, এই যে 10-এর হচ্ছে লাল, 1, 2, 3, 4, 5, তার মানে আরেকটা আছে 6টি, 10-এর রয়েছে 6টি, আর 1 রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টি। এখন এখানে প্রশ্ন করেছে সংখ্যাটি কত। তো সংখ্যাটি কত, তার মানে ওই সবগুলো যোগ করতে হবে। অর্থাৎ এই যে 10,000 রয়েছে 2টি, তার মানে 2000, এইভাবে সব যোগ করতে হবে, এটা 2000। তারপর তোমার এই 1000 রয়েছে কয়টি বের করলাম, 1000 রয়েছে তোমার 1000 কোথায় গেল, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তার মানে 1000 রয়েছে 10টি, তার মানে 10,000, তাই না? তার মানে হচ্ছে 10,000। আর এটা একটা শূন্য কম পড়েছে, 10,000 ওখানে গেল 20,000, এখানে 10,000 2টি মানে 20,000, আর এখানে আছে 10,000, এই যে 10,000, 1000 রয়েছে 10টি মানে 10,000। এর পরবর্তীতে
100, 100-র কয়টি করলাম? 100 রয়েছে 1, 2, 3, 4, 4টি করলাম মানে 400। তারপরে 10-এর কয়টা করলাম? লাল 1, 2, 3, 4, 5, 6, তার মানে 60, 60 হবে, ঠিক আছে, এটা হবে 60। তারপর হচ্ছে 1-এর রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টি। এই হচ্ছে যোগ করে দিতে হবে। এবার হবে হচ্ছে 6, তারপর এখানেও হবে তোমার 6, তারপর তোমার হচ্ছে 4, তারপর 0, তারপর হবে 3। তার মানে সংখ্যাটি হবে, আমি একটু স্পষ্ট করে এখানে লিখে দিচ্ছি, 3, 0, 4, 6, 6। যোগটা যদি ভুল হয়ে যায় তাহলে দুঃখিত, তবে আমি বুঝিয়ে দিলাম কীভাবে করতে হবে। হ্যাঁ, অনেক সময় ভুলটা হয়ে যায়, আসলে স্ক্রিনে রেকর্ড করে, তো যখন আমরা অনুসরণ করব খাতায় কলমে বুঝিয়ে দেবো, আরও ভালো করে বুঝতে পারবে। এছাড়াও গত বছর আমার ক্লাস নেওয়া আছে এগুলোর উপরে, প্লেলিস্ট ওপেন করলেই সেই ক্লাসগুলো খাতায় কলমে দেখতে পাবে তোমরা। আচ্ছা, যাই হোক, এবারে অঙ্কে লিখি, অঙ্কে লিখতে হবে। সো আমি একবার লিখে দেবো এখানে 30,605। তো 30,000, হাজারের ঘরে আসতে হবে, অর্থাৎ তোমার একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে এসে হাজারের ঘরে লিখতে হবে 30। তো 30 যেহেতু 2 অঙ্ক মিলে 30 হয়, এই যে 30 লিখবো আমরা, এই 2 অঙ্ক মিলে 30 হবে। সো এই শূন্যটা এই হাজারের ঘরে বসিয়ে দিব, আর এই 3টা বাইরে লিখব। তারপর 30,606, এবার 606, এই, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বরটা 57,000, অনুরূপভাবে একক, দশক, শতক, হাজার। 57,000-এর 7টা এখানে লিখব, 57-র 7, 5টা এখানে লিখব, 563, 563। আচ্ছা, এর পরবর্তীতে 3 নম্বরটা 87,007। তো 87,007, তো 87 মানে এই যে 8, এখানে 7টা এখানে লিখব, হাজারের ঘরে 7 লিখে বাইরে 8 রাখবো। 87,007, 7 লিখতে 1 অঙ্ক বিশিষ্ট, এখানে লিখে দাও, আর বাকি দুটো শূন্য দিয়ে পূরণ করব। এই হচ্ছে 87,007, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে 4 নম্বর 8টি 10,000, 4টি 1,000 দ্বারা গঠিত। 8টি 10,000, তার মানে 8 10-এ 80,000, একক, দশক, শতক, হাজার, 80,000। আর 4টি 1,000 মানে 4,000, 4,000। এই যোগ করে দেব এইভাবে, 4, এই 8,000, 84,000, সব মিলে হলো 84,000। আচ্ছা, এর পরবর্তীতে 5 নম্বরটা 8টি 10,000 মানে 80,000, একক, দশক, শতক, হাজার, 80,000। 9টি 1,000 মানে 9,000, এই যে এইভাবে যোগ করে দেব। 9টি 1, তার মানে 9, তার উত্তর হচ্ছে 9,0,0,9,8, ওকে, এটা কিন্তু শূন্য। আচ্ছা, এর পরবর্তীতে 6 নম্বর 9টি 10,000, 9টি 10,000 মানে 90,000, 90,000। তারপর হচ্ছে এরকম হচ্ছে কেন, তারপর 9টি 1,000 মানে 9,000, 9,000। 9টি 100 মানে 900, তাই না? 9টি 10 মানে 9,90, আর 9টি 1 মানে 9। অর্থাৎ এই সোজাসুজি হিসাব করলে এটা 9, এটাও 9, এদিকেও 9, এদিকেও 9, চমৎকার একটা অঙ্ক, এদিকেও 9। এই 9,99,909, ওকে। নেক্সট 19 পৃষ্ঠার আমরা চলে আসলাম সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে। আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্নই দেবো, ঠিক আছে। পাশে যেহেতু দিতে বলেছে পাশেই দেব, ভুল করে যদি অক্ষরের উপরে পড়ে যায় তাহলে মিস্টেক। এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? একক, দশক, শতক, হাজার, অযুত, কয় অঙ্ক হচ্ছে দেখো, গুণি 5টা। এই
পাশে দেওয়া যাবে, সরি 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 সরি, পাশে দিতে হবে এইভাবে। আচ্ছা, নিচের কোনটি বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় এর মধ্যে কোনটি? আচ্ছা, এই বৃহত্তম সংখ্যার বের করার কৌশল হচ্ছে, প্রথম অবস্থা আমরা গুণে দেখব যে সব সংখ্যা কয়টা করে। এখানে 4টি করে অঙ্ক আছে প্রতিটা সংখ্যায়। এরপরে আমরা তুলনা করব প্রথমটা দিয়ে। তো 7 সব সমান আছে, সুতরাং প্রথমটা দিয়ে তুলনা হচ্ছে না, বাদ দাও। তারপর হচ্ছে পরেরটা 8, এখানে 8 আর এখানে আছে 9, এখানে 9, তার মানে 9 তো অবশ্যই বড়, তাহলে এই দুটো বাদ পড়ে গেল। এবার এর মধ্যে ভাববো তার পরবর্তীতে, কারণ দুটোই দ্বিতীয় স্থানে 9 আছে, এখানে আছে 8, এখানে আছে 2, তার মানে এটা বড়। এইভাবে নির্ণয় করা সম্ভব। 3 নম্বরটা, চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রঙ করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? বাম দিক থেকে, তার মানে যে এদিক থেকে, ঠিক আছে, এটা বাম, তাহলে 1 2 3 4 5, পঞ্চম, এই যে উত্তর এটা হবে পঞ্চম। এত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোনটা হবে? বড় থেকে ছোট হবে। তাহলে এর মধ্যে বড় কোনটা? এই যে এটা হচ্ছে এর মধ্যে বড়, তাহলে এটা কোথায় আছে? এর মধ্যে বড়। তারপর হচ্ছে বড় 7 9, না এটা বড় না, সরি এটা বড় নয়, ওটা বড়, ভুল হচ্ছে আমার। 27 57 27 75, না এটাই বড়, ঠিক আছে 27 75 বড়। তারপর বড়টা হচ্ছে 27 57, এখানে কিন্তু তাই আছে 27 57, এখানেও 27 57, এখানেও ঠিক আছে, এই দুটো পর্যন্ত ঠিক আছে। 27 57 এটা ঠিক নাই, তাহলে এই তিনটার মধ্যে একটা হবে দেখি। তারপর হচ্ছে তোমার বড় হচ্ছে 25 97, এটা হচ্ছে 25 97, এটা 25 79, তো 25 97 কোনটা? 25 97, এই যে 25 97, তারপর হচ্ছে 25 79, তার মানে ক নম্বরটা উত্তর। ওকে, পাশে ঠিক চিহ্ন দিতে হবে, আমি কিন্তু বরাবরই অক্ষরের ভিতরে দিয়ে যাচ্ছে। এরপরে প্যাটার্ন 5 10 15 20 25 30 35, 5 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি, এটা হবে 7 4 11, 11 আর 4 15, 15 আর 5 19, 19 আর 5 24, না হলো না, তাহলে সরি হলো না, 19 7 আর 4 11, 19 আর 4 হচ্ছে 23, 19 আর 4 23 হচ্ছে, সরি এটা হচ্ছে 23, তার মানে উত্তর হবে তোমার এই যে গ নম্বরটা, গ নম্বর, ঠিক আছে। এটা মিস্টেক হয়েছিল কিন্তু, অর্থাৎ এখানে হবে 15, 11 আর 4 15, 19 আর 4 23, এখানে হবে 23। ওকে, আচ্ছা, তারপর এইবার খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করব আমরা। ওকে, সংখ্যাটি 3500.0.5 একক। 3000, তার মানে 3 500.0.5 একক, এদিক থেকে যাব আমরা 5 একক 0.5 3000, 5 একক, এককের ঘরে 5, দশকের ঘরে 4, শতকের ঘরে 1, 7000, বাস। 7 দশক 2, তারপর সংখ্যাটি হাজারের ঘরে হবে 2, তার মানে 0 দিয়ে হাজারের ঘর দিতে হবে, তাহলে হাজারের ঘরে। 6 একক 6, তারপর 5 হাজারের ঘরে, হাজার লিখতে 4টে অঙ্ক লাগে, সুতরাং আরও 2টে 0 দিয়ে হাজারের ঘরে 5 লিখব। এইবার এত সংখ্যাটি হচ্ছে তোমার কত হাজার? 4307.5 একক। ওকে, তাহলে 18 এবং 19 পৃষ্ঠার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। আজকের ক্লাসটি তাড়াহুড়োর জন্য দু এক জায়গায় মাঝে মাঝে মিস্টেক হচ্ছে, সরি। এবং অবশ্যই আন্তরিকতার সাথে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আপনারা। আর আমার শিক্ষার্থীর বন্ধুরা তো অনেক অনেক ভালো, কেননা যারা আমার ক্লাস নিয়মিত করে তারা জানে আমি সবসময় একটু
সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, শেষের দিকে আর কথা নয়, ভালো থেকো, সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।